হ্যালো এভরিওয়ান, চলুন আজকে আমি আপনাদেরকে আমার ছোট্ট গার্ডেনটা শেয়ার করি। নিচে চলে এসেছি, কোয়ার্টারের নিচে গার্ডেন আছে। সবারই মতো জায়গা আছে, সবাই গার্ডেন করতে পারে, বাট আমার ফ্ল্যাটে গার্ডেন শুধুমাত্র দুজন করেছে। সেই জন্য আমি অনেকটা পরিমাণে জায়গা নিয়ে অনেক কিছু লাগানো হয়েছে। সবাই কিন্তু তুলে নিয়ে যায়, এমনটা নয় যে আমি লাগিয়েছি বলে আমি একাই খাই, সেটা কিন্তু নয়। আর এদিকে কিন্তু অনেক পরিমাণে লাল শাক হয়েছিল, কিছুটা লাল শাক তুললাম। আর লাল শাকটা সবাই খায়, ভেন্ডি খায়, আর এই পুঁই শাকটা কিন্তু কেউ খায় না। মানে বাঙালিরাই তো পুঁই শাক খায়, তাই না? আর এখানে আমার বাঙালি কেউ নেই, মানে আছে আশেপাশে এক এক দুজন আছে হয়তো, চেনা এখনও পরিচয় হয়নি, সেই জন্যে তাদেরকে দেওয়াও হয় না। বুঝতে পারি না তো যে কে বাঙালি, আর তাদেরকে বলতেও পারি না। সেই জন্য পুঁই শাকটা আমাকে একা একাই খেতে হয়, কী আর করার। পুঁই শাক তো অনেক পরিমাণে বেড়েই যাচ্ছে, আর পুঁই শাক কিন্তু খুব চটজলদি বাড়ে, ঠিক আছে। আর পুঁই শাকে কিন্তু ওই তো জল ধোয়া একটু পানি দেবেন, অনেক দিন ধরে রেখে দেবেন, 2-3 দিন ধরে সেই পানিটা, তারপরে দেবেন, তাহলে কিন্তু পুঁই শাক অনেক তাড়াতাড়ি গ্রো করে। আমি অলরেডি পোস্ট করেছি একটা পুঁই শাকের কীভাবে গ্রো করা যায় তাড়াতাড়ি। এই যে দেখুন, ভেন্ডিগুলো আমি এক এক করে তুললাম, অনেক অনেক তাড়াতাড়ি করে ভেন্ডিগুলো বেরিয়ে যায়। আর ভেন্ডি গাছগুলো অনেক আছে তো, সেই জন্যে বেশি বড় হয়ে গেলে আবার সেই ভেন্ডিগুলো খেতে ভালো লাগে না। সেই জন্যে এখন আমি কিছু কিছু ঢেঁড়স তুলে নিলাম, তারপরে চলে এসেছি উপরে কোয়ার্টারে। আর এদিকে ঢেঁড়সগুলো আমি একটু ধুয়ে জল সরিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করব। আর ভেন্ডিগুলো কিন্তু আমি বানাবো আজকে রাত্রে, সেই জন্যে আমি তুলে নিয়ে এলাম। আর পুঁই শাকটা করবো কালকে। আর এই তো এখন আমি দুপুরের জন্য আজকে ভেজ বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। আগেই বলেছি আমার কাছে সবথেকে শর্টকাট রেসিপি হচ্ছে বিরিয়ানি। আর পনির ছিল, আর কিছু সবজি দিয়েছিলাম, ফুলকপি, আর ছিল হচ্ছে আলু দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি, পনির দিয়ে মানে একটু মিক্স ভেজ করছি। তারপরে আমি বিরিয়ানিটা বানাবো। এভাবে কিন্তু ভেজ বিরিয়ানি বানালে বেশ টেস্ট লাগে। আমাদের যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয়, চিকেন না থাকলেও আমি কিন্তু এভাবে সবজি দিয়ে বিরিয়ানি করে খাই, খেতে কিন্তু মন্দ হয় না, বেশ ভালো হয়। বিরিয়ানি রেসিপি যদি ভেজ বিরিয়ানি রেসিপি যদি আপনাদের চাই, অবশ্যই জানাবেন। আমি হয়তো শেয়ার করব অন্য ব্লগ ভিডিওতে, অন্য দিন হয়তো ভিডিও বানাবো, যেদিন আবার ভেজ বিরিয়ানি বানাবো। এটা কিন্তু আমি ভিডিও বানাতে ভুলে গেছিলাম। তারপরে একটু রায়তা বানিয়েছিলাম দইয়ের, কিছুটা ক্ষীরা, শসা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে, সামান্য পরিমাণে লেবু দিয়ে এই রায়তাটা বানিয়েছি। আর এটা ছিল ভেজ বিরিয়ানি। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। আপনারা বানাবেন, যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হবে। এমনটা নয় যে চিকেন মাটনের বিরিয়ানি হয়, ভেজ বিরিয়ানি খেতে হেভি লাগে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আজকে সেজা পাপা লাঞ্চটা পাঠিয়ে দিতে হয়েছে, আসার সময় পাইনি, সেজন্য অন্য একজন এসেছিলো ও লাঞ্চটা নিয়ে যাওয়ার জন্যে। সেই জন্য আমি একা একাই এখানে লাঞ্চ করছি। কী আর করার, একা একাই করতে হবে। তারপরে লাঞ্চ কমপ্লিট করার পর আমি রান্নাঘরের ব্যালকনি থেকে নিচের গার্ডেনটা দেখছি, আর ভাবছি যে ঢেঁড়স গাছগুলো পরে কিন্তু তুলে ফেলে দিতে হবে। অনেক দিন হয়ে গেল, ঢেঁড়স ধরেই যাচ্ছে, মানে লম্বাই বেড়ে যাচ্ছে, যত ঢেঁড়স ধরেই যাচ্ছে, আর ভালো লাগছে না। ভাবলাম এগুলো একটু তুলে দিয়ে অন্য কিছু লাগানো যাক। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ওকে, বাই, আল্লাহ হাফিজ।